ছাদে আধা ঘন্টা পর পর এসে পানি দিতে হয়। আপনার পানি গরম হয়ে যায়, শালিক আছে, তারপর আপনার ঘুঘু পাখি আছে, কাক আছে, এখানে তো কোথাও কোনো পানির ব্যবস্থা নাই। হাতির দিলে যে পানি আছে ও পানি তো পাখি খাইতে পারে না, পানি তো বিষাক্ত পানি। আপনার ছাদে পানি দিলে কিছু সময় পর পর এসে চেঞ্জ করে দিই, ওরা এসে পানি খায়। আগুন ঝরা এই গরমে মানুষের মতো প্রাণীদেরও হাঁসফাঁস অবস্থা। ইট কংক্রিটের এই শহরে তাদের মাথা গোজার মতো কোনো গাছ নেই, তাই প্রাণীদের জন্য এগিয়ে এসেছেন অনেকে। বাসার ছাদে কিংবা বারান্দায় পাখিদের জন্য ঠান্ডা পানি ও খাবারের ব্যবস্থা করেছেন তারা। এমন উদ্যোগ ছড়িয়ে দিতে পারলে এই গরমে পশু পাখিরাও বেঁচে থাকতে পারবে। আব্দুর রহিমের ক্যামেরায় মনির মিল্লাতের প্রতিবেদন। প্রকৃতির কোথাও যেন করুণার আভাস নেই। গ্রীষ্মের রোদ আগুন হয়ে ঝরছে, কি নগর কি গ্রাম, দিনের পর দিন বৃষ্টিহীন প্রকৃতি। এই আগুন গরমে সবচেয়ে বেশি বিপাকে পশু পাখিরা। গরম থেকে বাঁচতে মানুষ নিজের মতো করে অনেক কিছুর ব্যবস্থাই করতে পারে, কিন্তু অবলা পাখি প্রাণীদের সেই সাধ্য নেই। তাদের অব্যক্ত কষ্ট কজনই বা বুঝতে পারেন। প্রাণ প্রকৃতি প্রেমী তেমনই একজন মানুষ নিউ স্কাটনের সিকান্দার। দীর্ঘদিন ধরে কবুতর পোষেন, তাই পাখির ভাষাও বোঝেন। পাখিদের জন্য বাড়ির ছাদে পানি ও খাবারের ব্যবস্থা রেখেছেন সিকান্দার। ছাদের বিভিন্ন জায়গায় পানির পাত্র রেখেছেন তিনি। তপ্ত দুপুরে কাক, শালিক, ঘুঘু ও নীরহারা পাখিরা নিয়মিত তেষ্টা মেটায়। ছাদে আধা ঘন্টা পর পর এসে পানি দিতে হয়। আপনার পানি গরম হয়ে যায়, শালিক আছে, তারপর আপনার ঘুঘু পাখি আছে, কাক আছে, এখানে তো কোথাও কোনো পানির ব্যবস্থা নাই। হাতির দিলে যে পানি আছে ও পানি তো পাখি খাইতে পারে না, পানি তো বিষাক্ত পানি। আপনার ছাদে পানি দিলে কিছু সময় পর পর এসে চেঞ্জ করে দিই, ওরা এসে পানি খায়। ইট কংক্রিটের এই শহরে গাছ নেই। তপ্ত দুপুরে গাছের ডালে বসে পাখিদের ছায়া পাবার সুযোগ নেই। নেই পানির যোগান, কারণ প্রকৃতির পুকুর, খাল, জলাভূমি সবই ভরাট করেছে নগরবাসী। তাই পাখি ও পশুপ্রেমীরা বলছেন, তাপপ্রবাহের এই সময়ে প্রাণীদের কষ্টের কথা যেন আমরা ভুলে না যাই। কোথাও ছাওয়া জায়গা থাকে, ওখানে আপনি করতে পারেন যে ঠান্ডা জায়গা পানি দিয়ে রাখতে পারেন একটা পাত্রা, বা ব্যালকনির সাইডে ঝোলায় রাখতে পারেন পানি। ওই ক্ষেত্রে ওরা উড়ে উড়ে এসে খাইতে পারবে। কাক এরা আলাদা পানি খাচ্ছে, এটা করা যেতে পারে। একটু ছায়াতে বিড়াল থাকে, আমাদের বাসায় প্রচুর বিড়াল আসে ছাদে, ওরা একটু ছায়া জায়গায় দিয়ে দিছি, ওরা ছায়া এসে রেস্ট করে। বাসাবাড়িতে আমরা অনেকেই দামি দামি পাখি, বিড়াল বা কুকুর পুষি। এই গরমে তাদের যত্নে টাকাও খরচ করি, কিন্তু পথের প্রাণীদের প্রতি কি একটু মায়ার হাত বাড়িয়ে দিতে পারি না? মনির মিল্লাত, ৭১, ঢাকা।